আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত এর আগের ভিডিওতে আমরা দেখেছি অনুশীলনী 1.2 এর 6 নাম্বার ম্যাথ। এই ভিডিওতে আমরা দেখব অনুশীলনী 1.2 এর 7 নাম্বার ম্যাথ। তাহলে চলো শুরু করা যাক। ক নাম্বার 0.36। তাহলে প্রথমত 0.36 লিখে নিব। এরপর দশমিকের আগে অর্থাৎ দশমিকের বাম দিকে কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যাগুলোকে 2 ঘর করে দাগ দিয়ে নিব, যেহেতু এখানে বাম দিকে কোনো সংখ্যা নেই। এই কারণে ডান দিকের সংখ্যাগুলোকে 2 ঘর করে দাগ দিয়ে নিব। এখানে সংখ্যা 2টিই আছে। যেহেতু এখানে দশমিকের আগে কোনো সংখ্যা নেই, তাই আমরা প্রথমেই একটা দশমিক নিয়ে নিব, 0.। এরপর থাকে হচ্ছে 36। আমরা যদি 6 কে বর্গ করি তাহলে 36 পাবো। হয় এখানে হয় 36, এটা 0 আসে। তাহলে 0.36 এর বর্গমূল হচ্ছে 0.6। এটাই অ্যান্সার। এরপর খ 2.25। দশমিক থেকে বাম দিকে 2 ঘর করে নিব দাগ দিয়ে, যেহেতু নেই তাহলে একটি হবে। এরপর ডান দিকেও 2 ঘর করে দাগ দিয়ে নিব। প্রথমত আমরা পূর্ণ সংখ্যাতে যেভাবে বর্গমূল নির্ণয় করতাম ওইভাবেই 2 এর কাছাকাছি এবং 2 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। এরকম সংখ্যা হচ্ছে 1। 1 কে বর্গ করলে 1 পাওয়া যায়, অবশিষ্ট থাকে হচ্ছে 1। এরপর এখানে যে 1 লিখেছি, এই 1 এর দ্বিগুণ সংখ্যাটি নিতে হবে, অর্থাৎ 1 এর দ্বিগুণ হচ্ছে 2। এরপর আমরা দশমিকের পরের সংখ্যাটুকু নামিয়ে নিয়ে আসবো, এজন্য একটা দশমিক দিতে হবে। এরপর 2, 5। এরপর আমরা 2 এর পর এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসালে 125 অথবা 125 এর কাছাকাছি এবং 125 এর যে ছোট সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে যদি আমরা 2 এর পর 5 বসাই এবং এই সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 125। 5 25-এ 125। তাহলে এখানেও বসবে হচ্ছে 5, এখানে 0, অর্থাৎ 2.25 এর বর্গমূল হচ্ছে 1.5। এরপর গ 0.0049। 0.0049। এখানে আমরা দশমিকের পরে যে অঙ্কগুলো আছে ওগুলোকে 2 ঘর করে দাগ দিয়ে নিব। এরপর যেহেতু আমরা দশমিকের পর থেকে হিসাব করছি, এ কারণে একটি দশমিক আগে থেকে নিয়ে নিতে হবে। এরপর এখানে হচ্ছে 00। তাহলে এখানে যদি আমি 0 বসাই তাহলে 00 আসবে এবং 49 এখানে নেমে আসবে। এরপর 7 কে বর্গ করলে 49 পাওয়া যায়, 49 তাহলে 0, অর্থাৎ 0.0049 এর বর্গমূল হচ্ছে 0.07। এরপর ঘ 641.1024। 641.1024। তাহলে প্রথমত আমরা দশমিকের বাম দিকে 2 ঘর করে নিব, এরপর ডান দিকে 2 ঘর করে নিব। প্রথমে থাকে 6। 6 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হলো 4। 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে থাকে 2। এরপর 41 নামিয়ে নিয়ে আসবো। 2 এর দ্বিগুণ সংখ্যাটি হচ্ছে 4, 4 এখানে লিখব। এরপর 4 এর পর এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি বসালে এবং বসানোর পর যে সংখ্যা পাবো ওই সংখ্যাকে ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে 241 অথবা 241 এর কাছাকাছি ছোট সংখ্যাটি পাওয়া যায়। এরকম সংখ্যা হলো 5। এখানে 5 বসালে হয় 45। 45 কে যদি আমরা 5 দিয়ে গুণ করে তাহলে পাবো 225।
এখানে একটি 5 বসবে, তাহলে এখানে থাকে 16। এখানে 25-এর দ্বিগুণ সংখ্যাটি এখানে নিয়ে আসতে হবে। 25-এর দ্বিগুণ হচ্ছে 50। এরপর দশমিকের পরে যে সংখ্যা দুইটি আছে 10, এটা নিয়ে আসতে হবে। যেহেতু আমরা দশমিকের পরের সংখ্যা নিয়েছি, তাই এখানেও একটি দশমিক দিতে হবে। এরপর 50-এর পর এমন একটি সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসিয়ে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে 1610 অথবা 1610-এর চেয়ে ছোট এবং 1610-এর কাছাকাছি সংখ্যা পাওয়া যায়। এরকম সংখ্যা হলো 3। 503-কে 3 দিয়ে গুণ করলে পাওয়া যায় 1509। তাহলে এখানেও বসবে 3। 1610 করলে পাওয়া যায় 101। এরপর এখান থেকে 24 নামিয়ে নিয়ে আসতে হবে। এরপর আমরা 253 এর দ্বিগুণ সংখ্যাটি এখানে লিখব। যদিও এখানে 25.3 আছে, কিন্তু আমাদেরকে 253 নিতে হবে, অর্থাৎ 253 এর দ্বিগুণ, অর্থাৎ 506। এরপর এমন একটি সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসিয়ে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে 10,124 বা এর কাছাকাছি সংখ্যা পাওয়া যায়। এরকম সংখ্যা হলো 2। 5062-কে 2 দিয়ে গুণ করলে 10,124 পাওয়া যায়। তাহলে 641.1024 এর বর্গমূল হচ্ছে 25.32। এরপর 0.000576। প্রথমত আমরা 2 ঘর করে ভাগ করে নিব। যেহেতু আমরা শুরুতেই দশমিকের পরের সংখ্যা নিয়ে হিসাব করব, এই কারণে প্রথমেই 0 দিয়ে নিতে হবে। এরপর 0 নিয়ে আসার জন্য এখানে 0 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0 পাওয়া যাবে, 2টি 0। এরপর এখানে থাকে 0.5, অর্থাৎ 5। এরপর এমন একটি সংখ্যা নিতে হবে যাকে বর্গ করলে 5 অথবা 5-এর চেয়ে ছোট এবং 5-এর কাছাকাছি সংখ্যাটি পাওয়া যায়। এরকম সংখ্যা হলো 2। 2-কে বর্গ করলে পাওয়া যায় 4। এই সংখ্যাটি 5-এর ছোট এবং 5-এর সবচেয়ে কাছাকাছি। বিয়োগ করলে পাওয়া যায় 1। এখানে 2-এর দ্বিগুণ, অর্থাৎ 4 নিয়ে আসতে হবে, এখান থেকে 76। এরপর 4-এর ডান পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসিয়ে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে 176 অথবা তার কাছাকাছি পাওয়া যায়। এরকম সংখ্যা হলো 4, অর্থাৎ 44-কে 4 দিয়ে গুণ করলে 176 পাওয়া যায়। এখানে হবে 4। তাহলে 0.0000576 এর বর্গমূল হচ্ছে 0.024। এরপর 144.8412225। 144.8412225। প্রথমত আমরা দশমিকের বাম দিকে 2 ঘর করে ভাগ করে নিব। এরপর ডান দিকে 2 ঘর করে ভাগ করে নিব। প্রথমত 1 কে বর্গ করলে 1 পাওয়া যায়, থাকবে 44। এখানে 1-এর দ্বিগুণ সংখ্যা 2 বসাতে হবে। 2-এর সাথে যদি আমরা 2 বসাই তাহলে 22 পাবো। 22-কে 2 দিয়ে গুণ করলে 44 পাওয়া যায়, তাহলে এখানে 2 আসবে। এরপর দশমিকের পরের সংখ্যা অর্থাৎ 84 নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা দশমিকের পরের সংখ্যা নিচ্ছি, তাহলে এখানে একটি দশমিক হবে। এরপর 12 এর দ্বিগুণ হচ্ছে 24। 24 এখানে লিখতে হবে। 24-এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসিয়ে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে 84 অথবা 84-র চেয়ে ছোট পাওয়া যায়। 24-এর পর আমরা যাই বসাই না কেন, এটা 84-র চেয়ে বড় হয়ে যায়। অর্থাৎ 24-এর পর আমরা যদি 1 বসাই তাহলে 241 হয়ে যায়।
দুই পাশের 242, এগুলো সবই 84 চেয়ে বড় হয়। এই কারণে আমাদেরকে 24-এর পর শূন্য বসাতে হবে, কারণ 240-কে শূন্য দিয়ে গুণ করলে সেক্ষেত্রে আমরা শূন্য পাবো। তাহলে এখানেও একটি শূন্য হবে। তাহলে থাকে হচ্ছে 84। এরপরে আমরা হচ্ছে পরের জোড়াটি নামিয়ে নিয়ে আসবো। এরপর এখানে আছে হচ্ছে 120। 120-এর দ্বিগুণ হচ্ছে 240। 240-এর পর এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসিয়ে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে 8412 এর কাছাকাছি সংখ্যা পাওয়া যাবে। এরকম সংখ্যা হলো 3। 2403-কে 3 দিয়ে গুণ করলে পাওয়া যায় 7209, বিয়োগ করলে পাওয়া যাবে 1203। এরপর 25 নামিয়ে নিয়ে আসবো। যেহেতু এখানে 3 বসিয়েছি, এখানেও একটি 3 হবে। এরপর 1203 এর দ্বিগুণ 2406, এখানে নিয়ে আসতে হবে। 2406-কে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে সংখ্যা দিয়ে গুণ করলে, এরপর 2406-এর পর এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসিয়ে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটি 2,20,325-এর সমান হবে। এরকম সংখ্যা হচ্ছে 5। তাহলে এখানেও 5 হবে। 5 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে পাওয়া যায় 1,20,325। তাহলে 144.8412225 এর বর্গমূল হচ্ছে 12.035। এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা এই অনুশীলনীর পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।